সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়টি পড়ব। সপ্তম অধ্যায়ে আমাদের জন্য রয়েছে স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি মানে হলো স্বাস্থ্যের জন্য বিভিন্ন নিয়ম কানুন, অর্থাৎ স্বাস্থ্যকে ভালো রাখতে বিভিন্ন নিয়ম কানুন। তো স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও কিন্তু আমরা রোগাক্রান্ত হই। আমরা কেন রোগাক্রান্ত হই এবং কিভাবে এই রোগগুলো প্রতিরোধ এবং প্রতিকার করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন পড়ব। প্রথমে আমরা জানবো সংক্রামক রোগ কি। বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদির মাধ্যমে দেহের বিভিন্ন রোগ হয়ে থাকে। এদের মধ্যে কিছু রোগ আছে যা একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে, এগুলোই হলো সংক্রামক রোগ, অর্থাৎ সংক্রমিত হওয়া, একজন থেকে অন্যজনের মধ্যে সংক্রমিত হওয়াই হলো সংক্রামক রোগ। তো কিভাবে এই রোগটি বিস্তার লাভ করে, অর্থাৎ কিভাবে ছড়ায়? সংক্রামক রোগ বিভিন্ন ভাবে ছড়াতে পারে। কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনের সংক্রমিত হয়। আবার কোন একজন ব্যক্তি আক্রান্ত হলো, ওই আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিস যেমন গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, জামা কাপড়, টয়লেট, এগুলো ব্যবহারের মাধ্যমেও কিন্তু এই জীবাণু সংক্রমিত হতে পারে, অর্থাৎ অন্য জনেরও হতে পারে। তাছাড়া মশার মতো, পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে। আবার দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানি পানের মাধ্যমেও সংক্রামক রোগ ছড়াতে পারে। এই যে পাশে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এই যে আক্রান্ত ব্যক্তি যে হাঁচি দিচ্ছে, এই হাঁচি বায়ুতে মিশে কিন্তু আশেপাশের মানুষের মধ্যেও এই রোগ ছড়াতে পারে। আবার মশা বিভিন্ন জীবাণু বহন করে, এই মশা যখন একজনকে কামড়াবে, তার যে রোগে আক্রান্ত হবে, সে যদি কোনো রোগে আক্রান্ত থাকে, সেক্ষেত্রে এই মশাটি যখন অন্য জনকে কামড়াবে, সেক্ষেত্রে ওই ব্যক্তিরও কিন্তু একই রোগ হতে পারে। এভাবে সংক্রামক রোগ বিস্তার লাভ করে। সংক্রামক রোগের প্রকারভেদ। সংক্রামক রোগ অনেক ধরনের হয়ে থাকে, যেমন বায়ুবাহিত, পানিবাহিত, ছোঁয়াচে রোগ ইত্যাদি। তো এই যে পাশে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এটি হলো গুটি বসন্ত, অর্থাৎ সম্পূর্ণ সারা শরীরে ছোট ছোট গুটি গুটি দানা দেখা দেয়। তো আমরা এখন বায়ুবাহিত রোগ সম্পর্কে পড়বো। বায়ুবাহিত রোগ হলো যে সকল রোগ হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়িয়ে গেলেই আশেপাশের মানুষের মধ্যে ছড়িয়ে যায়, সেগুলোই হলো বায়ুবাহিত রোগ, অর্থাৎ বায়ুর মাধ্যমে যে রোগগুলো ছড়ায়। এমন কিছু রোগ হলো এই যে গুটি বসন্ত, এটি কিন্তু বায়ুবাহিত রোগ। সোয়াইন ফ্লু, হাম, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, এগুলো বায়ুবাহিত রোগ, অর্থাৎ এই রোগে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে বায়ুর মাধ্যমে জীবাণু ছড়িয়ে আশেপাশের মানুষের মধ্যে এই রোগগুলো ছড়িয়ে পড়ে। পানিবাহিত রোগ, পানির মাধ্যমে যে জীবাণু যখন আশেপাশে ছড়িয়ে পড়ে, তখন এই রোগগুলোকে বলা হয় পানিবাহিত রোগ, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড। অর্থাৎ দূষিত পানি পান করার মাধ্যমেও কিন্তু এই রোগ বিস্তার লাভ করে, অর্থাৎ কোনো একটা এরিয়া, সেখানে কোনো যে পানিগুলো যদি দূষিত হয়, কোনো একজন আক্রান্ত হলে আশেপাশের এই একই পানি ব্যবহারের কারণে কিন্তু আশেপাশের লোকদের মধ্যেও কিন্তু এই রোগগুলো ছড়িয়ে থাকে। অর্থাৎ ডায়রিয়া, কলেরা, আমাশয় এগুলো কিন্তু পানির মাধ্যমে ছড়ায়। ছোঁয়াচে রোগ, রোগাক্রান্ত ব্যক্তি, অর্থাৎ যে কোন একজন ব্যক্তি যিনি এই রোগে আক্রান্ত হয়েছেন, ওই ব্যক্তির সংস্পর্শে এই রোগগুলো সংক্রমিত হয়, তাই হলো ছোঁয়াচে রোগ। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির মাধ্যমে অন্য ব্যক্তিকে স্পর্শ বা সংস্পর্শে এলে এই ছোঁয়াচে রোগগুলো হয়ে থাকে, যেমন ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি। এইডস একটি ভিন্ন ধরনের রোগ যা HIV ভাইরাসের মাধ্যমে ছড়ায়। তাহলে HIV হলো একটি ভাইরাসের নাম, যার মাধ্যমে এই এইডস রোগটি ছড়ায়। যদিও আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে কেউ HIV দ্বারা আক্রান্ত হবে না। তো কারণ এই যে ছোঁয়াচে রোগ আমরা পড়লাম, ছোঁয়াচে রোগ মানেই হলো আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে কিন্তু এই রোগটি সংক্রামিত হওয়ার আশঙ্কা, অর্থাৎ সংক্রামিত হয়। তবে এইডস কিন্তু ছোঁয়াচে রোগের মধ্যে পড়ে না, কারণ এইডস আক্রান্ত রোগীকে স্পর্শ করলেও বা তার কোনো ব্যবহৃত জিনিস আমরা ব্যবহার করলেও HIV দ্বারা আক্রান্ত হবে না।
প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ। তো এমন কিছু রোগ আছে যেগুলো কোনো পোকামাকড় কিংবা প্রাণী কামড়ের মাধ্যমে, অর্থাৎ এই যে প্রাণীগুলোর শরীরের যে জীবাণু অন্য প্রাণীর মধ্যে যদি বাহিত হয়, সেক্ষেত্রে এই রোগগুলো হয়ে থাকে। যেমন এমন একটি রোগ হলো জলাতঙ্ক। কুকুরের কামড়ে কিন্তু জলাতঙ্ক রোগ হয়ে থাকে, এবং মশার কামড়ের মাধ্যমে কিন্তু ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ ছড়ায়। এবার আমরা সংক্রামক রোগগুলোর প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে জানবো, যাতে আমরা সুস্থ থাকতে পারি। এজন্য এই রোগগুলো থেকে কিভাবে আমরা দূরে থাকবো, এবার আমরা সেই উপায়গুলো সম্পর্কে জানবো। যেমন সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, এবং যাতে এই জীবাণু ছড়িয়ে না পড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই যে পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি, হাঁচি কাশির সময় রুমাল দিয়ে মুখ ঢেকে রাখা। এতে সে যদিও আক্রান্ত হলো, সে যদি রুমাল ব্যবহার করে তাহলে তার এই জীবাণু বাতাসে ছড়াতে পারবে না। আমরা হাত জীবাণুমুক্ত রাখার মাধ্যমেও কিন্তু আমরা সুস্থ থাকতে পারি, কারণ হাতের মাধ্যমেই কিন্তু বেশি জীবাণু ছড়ায়। এছাড়াও ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকাও প্রয়োজন। হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা, চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির মাধ্যমে আমরা কিন্তু সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। বাড়ির আশপাশের যে পানি জমতে পারে এমন আবর্জনা, যেমন কৌটা, টায়ার, ফুলের টব ইত্যাদি পরিষ্কার রাখতে হবে, কারণ এই যে ফুলের টব, টায়ার এগুলোতে যে পানি জমে, ওই জমা পানিতে কিন্তু মশাগুলো ডিম পাড়ে। এভাবেই কিন্তু মশাবাহিত রোগের বিস্তার ঘটে। এজন্য আমাদের আশেপাশের পরিবেশ আমাদের সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে। এবং এই রোগগুলো থেকে বাঁচার আরো একটি উপায় হলো টিকা গ্রহণ করা। এই যে পাশে একটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি শিশুকে পোলিও টিকা খাওয়ানো হচ্ছে। তো টিকা গ্রহণের মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারি। সংক্রামক রোগের প্রতিকার: রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। এগুলো আমাদের সেরে উঠতে সাহায্য করে। হালকা জ্বর হলে বা সামান্য মাথা ব্যথা হলে প্রাথমিকভাবে কিছু ওষুধ গ্রহণ করলে আমরা ভালো বোধ করি। তবে যদি জ্বর ভালো না হয়, ক্রমাগত বমি হতে থাকে এবং তীব্র মাথা ব্যথা হয়, আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। এবার আমরা একটি ভিন্ন বিষয় সম্পর্কে জানবো, সেটি হলো বয়ঃসন্ধি। মূলত বয়ঃসন্ধি কি? বয়ঃসন্ধি হলো জীবনের এমন একটি পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে ধীরে ধীরে কিশোর অবস্থায় পৌঁছায়, অর্থাৎ ধীরে ধীরে আমরা বড় হতে থাকি। সাধারণত মেয়েদের ক্ষেত্রে এই বয়ঃসন্ধির সময়টা হলো 8 থেকে 13 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 9 থেকে 15 বছর বয়সে শুরু হয়। তো বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক এবং আচরণিক পরিবর্তন হয়ে থাকে। তো কি কি পরিবর্তনগুলো হয় এবার আমরা সেগুলো দেখব। তো বয়ঃসন্ধিকালে হরমোনের প্রভাবে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, যেমন দ্রুত লম্বা হওয়া, শরীরের গঠন পরিবর্তন হওয়া, একটু বেশি ঘাম হওয়া, ত্বক তৈলাক্ত হওয়া, ব্রণ ওঠা ইত্যাদি। এ সময় শরীরের ওজনও বৃদ্ধি পায়। তো ছেলেদের গলার স্বরের পরিবর্তন, মাংসপেশি সুগঠিত হয় এবং দাড়ি গোঁফ গজাতে শুরু করে। এই সময় মেয়েদেরও মাংসপেশি সুগঠিত হতে শুরু করে, তবে তা ছেলেদের চেয়ে কম। যেহেতু বয়ঃসন্ধিকালে এই ধরনের পরিবর্তনগুলো হয়, এজন্য এই সময়ে আমাদের শরীরের একটু বিশেষ যত্নের প্রয়োজন। তো বয়ঃসন্ধিকালে কোনো কিছু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে কিংবা আবেগের দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে। এ সময় অনেকেই খুব আবেগপ্রবণ হয় বা অল্পতেই হতাশ হয়ে পড়ে। আবার শারীরিক পরিবর্তন দেখে অনেকেই দুশ্চিন্তায় ভোগে। এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা খুবই জরুরি। মনে রাখা প্রয়োজন, বয়ঃসন্ধিকাল সবার জীবনেই আসে। এই পরিবর্তন স্বাভাবিক, তাই কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে মা, বাবা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সাথে পরামর্শ করতে হবে। তো আশা করি তোমরা বয়ঃসন্ধি এবং বিভিন্ন সংক্রামক রোগ, রোগের প্রতিরোধ এবং প্রতিকার ইত্যাদি বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।